300 টাকা কেজি। বড় বড় রুই না? এগুলো ওজন কেমন কি আছে? আড়াই কেজির উপরে। বিশাল একটা কিন্তু মাছ বাজার, সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই পাশে আবার প্রচুর পরিমাণে ইলিশ। ইলিশ কত করে যাচ্ছে? এটা 1400, আর ওই পাশে এটা 800, এটা 850, এটা 1400, 750। ভিউয়ার্স, আমি এখন বগুড়া সদরের যে সবচেয়ে বড় যে বাজারটা রয়েছে ফতেয়ালী বাজার, সেই বাজারের একদমই গেটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো এই বাজারের গেটে এসে এখানে কিন্তু আরেকটা বিষয় আমার কাছে চলে আসলো, নজরে আসলো। সেটা হচ্ছে যে বাংলাদেশ যে আসলেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, তার নজির কিন্তু এখানে রয়েছে। এখানে একই সাথে কিন্তু মন্দিরও রয়েছে এবং মসজিদও রয়েছে এই ফতেয়ালী বাজারের একদম গেটে। এই দেখেন পিছনে, আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন না, আমি নিয়ে যাবো আপনাদেরকে। এখান থেকে কিছু দূর গেলে কিন্তু এখানে আমরা যে ফতেয়ালী বাজারের যে কালী মন্দির সেটা রয়েছে, এবং এখানেই রয়েছে কিন্তু ফতেয়ালী জামে মসজিদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গেট দিয়ে কিন্তু আমি এখন সেই বগুড়া সদরের সবচেয়ে জনাকীর্ণ যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু মাজার, একদম ফতেয়ালী বাজারের যে গেটটা রয়েছে সেই গেটেই কিন্তু এই মাজারটার অবস্থান। এই যেটা হচ্ছে মাজার, দেখেন এই যে বাবা হজরত শাহ সুফি ফতে আলী যে রহমতুল্লাহ ইলাহির যে মাজার, সে মাজার কিন্তু এটা। আর এটা হচ্ছে এই মাজারের গেট। আর এই গেট থেকে কিছু দূর গেলেই বাজারে ঢুকতেই পড়বে কিন্তু যে ফতেয়ালী বাজারের যে কালী মন্দির, সে কালী মন্দির কিন্তু দেখেন। প্রবেশ করেই এখানে কিন্তু এই বাজারের এখানে শ্রী শ্রী আনন্দময়ী মা কালী মন্দির, এখানে কিন্তু একটা কালী মন্দিরও দেখতে পাচ্ছি, এটা বাজারের ভিতরেই। বাজারে ঢুকেই আপনি এই যে মাছ বাজার দেখতে পাবেন, অনেক বড় বড় মাছ। এই যে দেখেন, এইগুলোতে আবার দেশি যে পুকুরের যে মাছগুলো আছে সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। রুই মাছ কত করে যাচ্ছে? 300 টাকা কেজি। বড় বড় রুই না? এগুলো ওজন কেমন কি আছে? আড়াই কেজির উপরে। দেখেন, হ্যাঁ মির্কা, এটা কত করে যাচ্ছে? 280। এই দেখেন কত মাছের আমদানি কিন্তু হয়েছে, চারপাশ থেকে কিন্তু এই মাছগুলো আসে। এই যে রুই, মির্কা, কাতল, সব মাছগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখেন এগুলো কাতল মাছ। এই যে ইউটিউব দাদা, ইউটিউব। এই যে দেখেন বড় বড় কই মাছ, বড় বড় কই মাছ না? কই মাছ কত করে যাচ্ছে? 300 টাকা কেজি। 300। আর এইগুলা রুই কত করে যাচ্ছে? রুই কত ভাই? 270। ওটাও রুই নাকি? রুই কাতলা। এগুলো একটু বড়, এটা কত করে যাচ্ছে? 260। তার মানে রুই 260, 70 এরকম করেই যাচ্ছে। তো দেখলাম যে গ্রামের যে বাজার আছে সেই বাজারের চেয়ে দাম একটু কমই মনে হচ্ছে। হ্যাঁ কমই, বরং গ্রামে এগুলো 280 টাকা করে নেয় রুই মাছ। এই যে অনেক মাছের দোকান। দেখেন বগুড়ার সবচেয়ে বড় কিন্তু মাছ বাজার, শুধু মাছ বাজার না, সবই পাওয়া যায়। আর আমি এখন যে পট্টিতে আছি এটা হচ্ছে মাছ পট্টি। দেখেন অনেক দোকান। এই যে দেখেন সবগুলো বাছাই বাছাই মাছ। এখানে কিন্তু যে মাছ বাংলাদেশের অন্যান্য জায়গাও পাওয়া যায় না, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন এই যে বড় বড় কই মাছ, এই যে বড় বড় ট্যাংরা, গুছি মাছ, ফলি মাছ, সব ধরনের মাছই আছে এই বাজারে। দাম একটু বেশি, দাম বেশি না? বিশাল একটা কিন্তু মাছ বাজার, সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে বিশেষ করে সামুদ্রিক যে মাছ সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে কাতল রয়েছে, আর মাছ রয়েছে। এটা কি মাছ ভাই? চেলা, কাকলা। কাকলা, এরে সর্বনাশ, বড় বড় কাকলা। দেখেন এই যে এগুলো তো নদীর মনে হচ্ছে, নদীর না? নদীর কাকলা। পাঙ্গাস। এই চিংড়ি কত করে? 800 টাকা কেজি। এটার দামই বেশি, চাহিদা বেশি, কিন্তু বাজারে নাই। এই দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু মাছ। এটা কি রিটা মাছ? রিটা কত করে যাচ্ছে? 1400। দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। প্রচুর মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে।
অনেক বড় কিন্তু একটা মাছ বাজার। দেখেন এখানে আবার মাছগুলো ওই যে তাজা করে রাখা হচ্ছে এই মাছ, কারণ কাস্টমার এখন খুব সচেতন, মরা মাছ নিতে চায় না। দেখেন এই যে পাঙ্গাস তো অনেক বড়। পাঙ্গাস কত করে যাচ্ছে? কত করে? 200 টাকা কেজি। পাঙ্গাসের দামে একটু কম দেখতেছি। হ্যাঁ দেখেন কত বড় বড় এক একটা করে মাছের দোকান। হ্যাঁ অসুবিধা হয় না। হ্যাঁ 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 সেটাই। এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর মাছ। এই পাশে কিন্তু আবার মুরগির যে দোকানপাট, সেগুলো কিন্তু মুরগির যে আইটেম, এই যে দেখেন এখানে কিন্তু এই যে মুরগি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি। এই যে দেখেন এই পাশে আবার পান সুপারি শুধু দোকান না, পান সুপারির আইটেম। দেখেন চিকন চিকন সরু, একবারে সরু গলি কিন্তু দেখেন এই গলির দুই পাশ দিয়ে কিন্তু দোকানপাট। বিশেষ করে এইগুলোতে আবার কিন্তু পান সুপারির যে আইটেমগুলো রয়েছে, দেখেন অনেক পান সুপারির আইটেম। যত পান মশলা যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই দোকানগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে সবগুলো কিন্তু পান মশলা, পানের যে যে পান বিড়ি সিগারেটের যে আইটেমগুলো, সেগুলো কিন্তু এই গলির মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে বাজারের ভিতরেও কিন্তু দই মিষ্টির দোকান আছে। ভাই দই কত করে যাচ্ছে? দই 180। আর মিষ্টি? মিষ্টি 280। মিষ্টির দাম একটু বেশি। এই দেখেন দই, মিষ্টি, ঘি এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। সন্দেশও আছে এখানে। ইউসিএস ট্রাভেল ব্লগ, ইউসিএস ট্রাভেল ব্লগ। এই পাশে আবার প্রচুর পরিমাণে ইলিশ। ইলিশ কত করে যাচ্ছে? এটা 1400। আর ওই পাশে এটা 800। এটা 850। এটা 750। এইটা 750। এইটা 1400। আর ওইটা 2500 টাকা কেজি। ওইগুলোর দাম বেশি। আর এটার মনে হয় সবচেয়ে বেশি, 2200 টাকা। দেখেন কয়েক প্রজাতির কিন্তু ইলিশ এখানে। দেখেন কয়েক প্রজাতির ইলিশ রয়েছে। দেখেন ছোট বড় মাঝারি সবগুলি কিন্তু এখানে আছে। এই যে এইটার দাম বেশি না দাদা? এটা কত করে যাচ্ছে? 3000 টাকা কেজি। দেখেন কত বড় বড় ইলিশ, একদম বড় বড় ইলিশ। এই যে বাজারের ভিতর ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতেছে। দেখেন এই আইসক্রিমের গাড়ি ঘোরানোর মতো জায়গাও নাই, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। এত জ্যাম। এখন কিন্তু একদম
মানে দুপুর সময়, এই সময় বাজারে ভিড়ভাট্টা কম থাকে, তারপরেও দেখতেছি যে প্রচুর পরিমাণে ভিড়। এই দেখেন বড় বড় কাতল মাছ বিক্রি হচ্ছে এখানে, সকালে আরও না, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন। এটা কিন্তু মাংস পট্টি, এখানে কিন্তু এই যে মাংস, খাসির মাংস কত করে যাচ্ছে এখন? 1000। এই যে দেখেন প্রায় শেষের দিকেই তো, সকালে বেশি ভিড়ভাট্টা থাকে। এই পাশে খাসি মাংস বিক্রি হয়, আর ওই পাশে ওখানে কিন্তু ওই মুরগি বিক্রি হচ্ছে। দেখেন এই যে এই পাশে কিন্তু মুরগি, খাসি এবং মুরগি এই পাশেই বিক্রি হয়। ব্রয়লার না, এই দেখেন এটা মাংস পট্টি, মুরগি, বিশেষ করে মুরগি বেশি পাওয়া যায় এখানে, হাঁস এবং মুরগি।